আজকে আমার আলোচনার বিষয় লিঙ্গ মোটা এবং শক্ত করার কার্যকারী 3টি খাবার। রমজানুল মোবারক। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের প্রায় পুরুষেরই একটা বড় সমস্যা যৌন অক্ষমতা। আর যৌন অক্ষমতার একটা পার্ট লিঙ্গের খর্বতা। একটা বয়সে এসে, এখন বয়সও প্রয়োজন হয় না, অল্প বয়সের ছেলেরাও বলে থাকে যে তাদের লিঙ্গ আগের থেকে ছোট হয়ে গেছে, চিকন হয়ে গেছে, আগা মোটা গোড়া চিকন, এবং শিরাগুলো ভেসে আছে। তো এইটা এখন তারা ঠিক করতে চায়, মোটা করতে চায়, লম্বা করতে চায় এবং শিরাগুলো ঠিক করতে চায়। তো এইটা যদি কোনো পুরুষের আগে লিঙ্গ ভালো ছিল, অর্থাৎ যৌবনের শুরুতে, এখন বিভিন্ন কারণে নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করা সম্ভব। কিন্তু পূর্বে যে অবস্থায় ছিল, অর্থাৎ যৌবনের শুরুতে, এখনো যদি সেই অবস্থায় থাকে, তাহলে কোনো চিকিৎসা, কোনো খাবারেই কিন্তু সেটা লম্বা মোটা বড় করা সম্ভব না। তবে হ্যাঁ, পুরুষের লিঙ্গের সাইজ বড় হয় 14 বছর থেকে 18 বছর বয়স পর্যন্ত এবং মোটা হয় 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত। তো এই সময়ে যদি লিঙ্গের উপরে বিভিন্ন টর্চারিং, অত্যাচার হয়, তাহলে কিন্তু সেটা বাধাগ্রস্ত হয়, মোটা এবং লম্বা দুটাতেই বাধাগ্রস্ত হয়। তো আর এই সমস্যা বাধাগ্রস্তের কারণ হলো যে ইসলামের দৃষ্টিতে হস্তমৈথুন কিন্তু নিষিদ্ধ। তবে হস্তমৈথুন মাঝে মাঝে, মাসে 2-3 বার কি সপ্তাহে 1 বার, এর কারণে কিন্তু লিঙ্গের উপরে যৌনের সেক্সের উপরে বড় ধরনের কোনো প্রভাব পড়ে না। কিন্তু যখন এটা অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখনই কিন্তু প্রভাব পড়বে। তারপর বিছানায় ঘর্ষণ দিয়ে বীর্যপাত করলে লিঙ্গের গোড়ায় যে শিরাগুলো থাকে, এই শিরাগুলো কিন্তু লুজ হয়ে যায় এবং অনেক সময় চিরেও যেতে পারে। তো এই কারণে লিঙ্গের খর্বতা চলে আসে। আবার সমকামিতা করলেও কিন্তু লিঙ্গের খর্বতা আসে। অতিরিক্ত স্বপ্নদোষ হলেও লিঙ্গের খর্বতা চলে আসে, লিঙ্গ ছোট হয়ে যায়, চিকন হয়ে যায়, বা অতিরিক্ত যৌন মিলন করলেও। তো এখন তো এইগুলো বন্ধ করতে হবে, বন্ধ করে চিকিৎসা নিতে হবে। তো এখন কিন্তু অনেক পুরুষের এমন একটা ফ্যাশনও হয়ে গেছে যে তারা লিঙ্গের সাইজটা বড় করতে চায়। সাইজ তাদের বড় আছে, কিন্তু তারপরে আরো বড় করতে চায়। কিন্তু আসলে এটা কখনো আদৌ ঠিক হবে না। ক্ষতিগ্রস্তটা ঠিক করা যাবে। তাই এখন এই ক্ষতিগ্রস্ত লিঙ্গের ঠিক করার জন্য অনেকে চিকিৎসা নিয়ে থাকে। বিকল্প ধারায় কিছু থেরাপি বের হয়েছে, কিছু সার্জারি হয়ে থাকে, যেগুলোতে আসলে আশানুরূপ সেভাবে রেজাল্ট আসে না। কারণ লিঙ্গের ভিতরে কি থাকে? থাকে মাংস এবং রক্তনালী। যখন যৌন উত্তেজনা হয়, যৌন ইচ্ছাটা হয়, তখন টোটাল বডিতে কিন্তু রক্ত চলাচল শুরু হয়। বিশেষ করে হাড়ের থেকে লিঙ্গের ভিতরে রক্ত চলাচল সব থেকে বেশি হয়। তখন কি হয়? লিঙ্গ শক্ত হয় এবং মোটা হয়ে যায়। যদি পুরুষের সেক্স হরমোন, টেস্টোস্টেরন হরমোন কমে যায় এবং বিভিন্ন কারণে এই রক্ত চলাচল কমে যায়, তখন কিন্তু লিঙ্গ কি হয়? লিঙ্গের খর্বতা চলে আসে, লিঙ্গ চিকন হয়ে যায়, আস্তে আস্তে ছোট হয়ে যায়। তো অনেকে চিকিৎসা, বিকল্প ধারার চিকিৎসা, বিভিন্ন চিকিৎসা নিয়ে থাকে, কিন্তু আশানুরূপ রেজাল্ট যখন পায় না, তখন তারা ওষুধের প্রতি এবং থেরাপি, সার্জারির প্রতি কিন্তু আস্থা হারিয়ে ফেলে। তখন তারা বিকল্পভাবে কি ন্যাচারাল কিছু খাবারের মাধ্যমে এটা ঠিক করতে চায়। এখন আমি যেটা আগে বলেছি যে সার্জারি করলে অনেক সময় দেখা যায় যে যে টিস্যুগুলো থাকে, টিস্যুগুলো সমস্যা হতে পারে যে কোনো কারণে, তখন কিন্তু ওইটা আরো উপকারের থেকে অপকার বেশি হয়ে যায়। তখন লিঙ্গে একদম প্যারালাইজড মতো হয়ে যায়, রক্ত চলাচল টোটালি বন্ধ হয়ে যায়।
তো এটা তো সার্জারি থেরাপি গেল, ওষুধের মাধ্যমে ফেলার হয়ে মানুষ তখন সবাই একটা আস্থার জায়গা খোঁজে, সে আস্থার জায়গা থেকে ন্যাচারাল কিছু খাবার খেতে চায়। তো আজকে আমি মাত্র 3টি খাবারের কথা বলবো, যে 3টি খাবার খেলে পুরুষাঙ্গ মোটা, লম্বা এবং শক্ত হয়ে যাবে। 3টি খাবারে প্রথম যে খাবার সেটি হলো বিটস। বিটস একটি ন্যাচারাল খাবার। এটা কিন্তু যে শালগম মাঠে পাওয়া যায়, যে এখন শালগম, এই শালগমের মতো অর্থাৎ সবজির মতো। এটা খোসা এড়ালে লাল একটা অংশ থাকে, এটা কুড়াতে হয়, কুড়ানোর মাধ্যমে অথবা পিস পিস করে কেটে ব্লেন্ড করতে পারে, অর্থাৎ ব্লেন্ডারে জুস তৈরি করতে পারেন। যাদের ব্লেন্ডার নেই তারা কুচি কুচি করে এটা পিষে নিতে পারে, পিষে নিয়ে একটা জুস তৈরি করলো। এই জুস প্রতিদিন যদি সকাল অথবা রাত্রে 1 গ্লাস করে সেবন করা যায় 3 মাস, তাহলে লিঙ্গ কিন্তু শক্ত এবং মোটা হয়ে যাবে। কারণ বিট রক্ত সঞ্চালনটাকে বৃদ্ধি করে, হার্টকে সুস্থ করে। হার্টের থেকে লিঙ্গের ভিতর যে রক্ত চলাচলটা বাধাগ্রস্ত হওয়ার কারণে লিঙ্গের খর্বতা চলে আসে, সেটা ঠিক করে দেয়। এই জন্য 1 থেকে 3 মাস এটা জুস তৈরি করে সেবন করলে আশানুরূপ রেজাল্ট চলে আসবে। দ্বিতীয় যে খাবার সেটি হলো বেদেনা বা আনার। কম বেশি সবাই পরিচিত, অনেকের বাড়িতে কিন্তু বেদেনা গাছ থাকে, না থাকলে এখন অ্যাভেলেবেল ফলের দোকানে কিনতে পাওয়া যাবে। এই বেদেনার জুস, বেদেনার রস যদি প্রতিদিন 1 গ্লাস করে সেবন করতে হবে। তো এটা 3 মাস সেবন করতে হবে। আবার এই বিটস এবং বেদেনার রস যদি সহবাসের 1 ঘন্টা আগেও 1 গ্লাস করে সেবন করা যায়, তাহলে কিন্তু অন টাইমের মতো কাজ করে। খুব দ্রুত ব্লাড সার্কুলেশন শুরু হয়ে যাবে, লিঙ্গ মোটা হয়ে যাবে, সতেজ হয়ে যাবে, দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকা যাবে। 3 নম্বর যেটা বলবো সেটা হলো রসুন। রসুন সম্পর্কে সবারই কিন্তু কম বেশি ধারণা আছে, এবং অনেকেই কিন্তু জানে যে রসুন চেকচের উপরে ভালো কাজ করে থাকে। বিশেষ করে লিঙ্গের খর্বতা, লিঙ্গ মোটা করা, শক্ত করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। তা রসুন অনেকে এটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে থাকে। তো অনেকে এটা সংগ্রহ করে, অর্থাৎ ভেজে অথবা ঘির সঙ্গে ভেজে সংরক্ষণ করে থাকে, কিন্তু এটা প্রয়োজন হয় না। স্ট্যান্ড বাই রেজাল্ট পাওয়ার জন্য আপনি তাৎক্ষণিক রসুন পিষে রস বানিয়ে খাইতে পারেন, অথবা চিবিয়ে খাইতে পারেন। আবার এটাও করতে পারেন যে রাত্রে 1 কোয়া রসুন অথবা 2 কোয়া রসুন 1 চামচ মধুর ভিতর দিয়ে ভিজিয়ে রাখলেন, সকালে ওটা খেয়ে দিলেন। এভাবে 3 মাস 3 মাস খেলে খুব ভালো লিঙ্গের সতেজ হয়ে যাবে। তাহলে আমি যে 3টি খাবার, বিটস, বেদেনা বা আনার এবং রসুন, এই 3টি খাবার যদি নিয়মিত 1 থেকে 3 মাস সেবন করা যায়, তাহলে লিঙ্গ কিন্তু যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ঠিক হয়ে যাবে, তো পূর্বের অবস্থায় ফিরে আসবে। শুধু লিঙ্গের ক্ষেত্রে না, যৌন অক্ষমতা থাকলে যৌন ক্ষমতা ফিরে আসবে। ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।